যদি এরকম কখনো নিচ থেকে কোনো কিছু তুলতে গিয়ে আপনার হঠাৎ কোমরে প্রচণ্ড ব্যথার অনুভব হয়, তাহলে আজকে আমি আপনাকে 3টা মাত্র সহজ স্টেপের মাধ্যমে শিখাবো কি করে আপনি ব্যাগকে সম্পূর্ণ সেফ রেখে নিচে থেকে কোনো ভারী জিনিস তুলতে পারেন। সবার প্রথমে আপনাকে শিখতে হবে ব্রেসিং টেকনিক, মানে পেটকে শক্ত করা। পেটকে শক্ত কিভাবে করব? আমরা পেটের চারপাশে এইভাবে করে আঙুল রাখবো এবং পেটটাকে ফুলাবো বেলুনের মতো করে, ঠিক এইভাবে। এরপর পেটটাকে এমনভাবে টাইট করুন যেন আপনার পেটে কেউ ঘুষি মারছে, ঠিক এইভাবে। চেক করার জন্য আপনি এভাবে খোঁচা দিয়ে দেখতে পারেন। আঙুল যদি ভিতরে ঢুকে যায় তার মানে হচ্ছে পেট ঠিক মতো শক্ত হয়নি, আর যদি এভাবে বাউন্স করে তার মানে আপনার পেট শক্ত হয়েছে। সো এটাকে বলা হয় ব্রেসিং টেকনিক। এরপর স্টেপ 2 হচ্ছে আপনি হিঞ্জ করবেন। হিঞ্জ করার জন্য আপনার কোমরটাকে পিছনের দিকে ধাক্কা দিতে হবে। এমন মনে করুন যেন আপনার পিছনে কোনো একটা দরজা আছে এবং ওই দরজাটাকে আপনি হিপ দিয়ে পুশ করে বন্ধ করার চেষ্টা করছেন, ঠিক এইভাবে। এবং এই যখন আপনি পুশটা করছেন আপনার মেরুদণ্ডটা স্ট্রেইট থাকতে হবে। এবং স্টেপ 3 হচ্ছে ওয়েটটাকে পুরো ফুল নিজের কাছে নিয়ে এসে তারপর লিফট করতে হবে। পুরো জিনিসটা এবার একবারে দেখাই। স্টেপ 1 ব্রেস, পেট শক্ত টাইট। স্টেপ 2 হিঞ্জ। স্টেপ 3 এই ওয়েটটাকে কাছে নিয়ে এসে তারপর একদম পা ঘেঁষে সোজা হয়ে লিফট করে আনতে হবে। এটা ছিল লিফট করার মূল টেকনিক, বাট এরও 3টা ভ্যারিয়েশন আছে। যদি খুব অল্প ওয়েট হয় তাহলে আপনি চাইলে ঢেকি পদ্ধতি ইউজ করতে পারেন, বা যেটাকে সিস টেকনিক বলে। সেটার জন্য আপনার মূলত এক পায়ে ভর দিতে হবে। আপনি ধরুন এই ব্যাগটা খুব অল্প ওজনের, আপনি চাইলে আপনার পিছনের পাটাকে এইভাবে করে নিয়ে তারপর সামনে হাতটাকে এদিকে করে ঝুঁকিয়ে এনে একইভাবে ব্রেস, পেট টাইট, পায়ের কাছে নিয়ে এসে এই পাটা উপরে উঠবে এবং ঢেকির মতো আপনার পা যত নিচে আসবে তত আপনি লিফট করে আস্তে আস্তে উপরে চলে আসবেন, ঠিক এইভাবে। এবং নামার সময় পা উপরে আসবে। 2 নম্বর টেকনিক তো ডেড লিফট। এইভাবে করে হিঞ্জ করে তারপর ব্রেস করে ওয়েটটাকে কাছে নিয়ে চোখ সামনের দিকে নিয়ে মেরুদণ্ডটাকে সোজা রেখে তারপর এক্সেল, পেট টাইট অ্যান্ড লিফট। থার্ড এবং খুব কমন যেটা, সেটা হচ্ছিল গিয়ে স্কোয়াট। আপনি যে কোনো একটা বাচ্চাকে যদি বলেন নিচে থেকে কোনো কিছু তুলতে, তারা কিন্তু পুরো ফুল বসে এইভাবে করে ওয়েটটাকে নিজের কাছে নিয়ে গিয়ে তারপর তারা লিফট করবে। কিন্তু আমরা যেহেতু একটু অলস হয়ে গেছি, আমরা পুরোপুরি বসি না, তাই ওই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আমরা আবার ট্রাই করব। এভাবে করে ওয়েটটা এখানে থাকবে, আমি ওয়েটের কাছে চলে যাব, তারপর ওয়েটটাকে একদম সাথে নিয়ে বসে ব্রেস করব এবং পেট শক্ত রাখা অবস্থায় এইভাবে করে লিফট করে নিয়ে আসবো। আপনার যদি কখনো এরকম কোনো কিছু লিফট করতে গিয়ে ব্যাক পেন হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করুন ব্যাক পেইন।